এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে আমি 5টা কারণ বলবো যে কারণে গত 1 বছরে তোমার সিলেবাসের কিচ্ছু পড়া হয়নি এবং তুমি টেস্ট পরীক্ষা ধরা খাবা এবং এইচএসসি পরীক্ষা গিয়ে আরো বড় ধরা খাবা। তুমি এই প্রত্যেকটা কারণ ইনশাল্লাহ নিজের সাথে রিলেট করতে পারবে এবং বুঝতে পারবে যে আসলে তুমি এই মিস্টেকগুলো করে আসছো। প্রথম মিস্টেকটা আমি বলি, সেটা হচ্ছে বইয়ের সব কিছু হচ্ছে পড়তে যাও। একদম এক্সাক্ট আমি উদাহরণ দিয়ে বলি, বায়োলজি সেকেন্ড পেপার, এখানে ঘাসফড়িং চ্যাপ্টারের মধ্যে 20টা ঘাসফড়িং এর প্রজাতির নাম দেয়া আছে। এটা কিন্তু কখনোই পড়া লাগে না, বাট তোমরা অনেকে কি করো, ওইটা অনেকে মুখস্থ করে। যারা মেডিকেল পড়তে চায় তারা অনেকে মুখস্থ করে। এবার আসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে একটা সূত্র আছে, বায়োট স্যাভার্টের সূত্র। সো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ করার জন্য, বাট এইটার ডেরাইভেশন এটা কোত্থেকে আসছে এটা কিন্তু মোটেও ইম্পর্টেন্ট না। বাট অনেক টিচার এবং অনেক ভাইয়া ক্লাসের মধ্যে এটার ডেরাইভেশনটা অনেক ইম্পর্টেন্স দিয়ে করায়। করানোটা ভুল না, বাট অনেক ইম্পর্টেন্স দিয়ে করায়। তার ফলে স্টুডেন্টরা মনে করে এটা পরীক্ষায় আসবে এবং তারা ওইটা পড়তে যায়, ওটা পড়তে গিয়ে কিছুই বুঝে না। সো আলটিমেটলি তার কিন্তু বায়োট স্যাভার্টের যে সূত্র ওইটাও পড়া হয় না, আলটিমেটলি কোনো কিছুই হয় না। বাট তুমি যদি জাস্ট বায়োট স্যাভার্টের সূত্রটা মুখস্থ করে তুমি যদি ম্যাথ করতে চাইতে এবং জাস্ট যদি তুমি বুঝতা যে কিভাবে এই সূত্রটাকে ইউজ করে ম্যাথটা করা হচ্ছে, দেন দ্যাট উড বি কিন্তু বেটার, তাই না? সো আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে সব কিছু কিন্তু একটা বইয়ের পড়তে হয় না। কোন বইয়ের কি পড়তে হবে এটা তোমাকে সিলেক্টিভ হতে হবে। যেমন আমি আরও স্পেসিফিক্যালি বলি, হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি যদি ত্রিকোণমিতির জাস্ট সূত্রগুলো মুখস্থ করে ফেলো, সূত্রগুলো মুখস্থ করলে তোমার ত্রিকোণমিতি 60% কমপ্লিট। এরপরে বাকি থাকে হচ্ছে জাস্ট ম্যাথের মধ্যে কিভাবে তুমি সূত্র ইউজ করতেছো সেটা। অন্তর্গণ যোগজীকরণ ক্যালকুলাস তোমরা মারাত্মক ভয় পাও। আমি আমার লাইফে সরল রেখা দিয়ে স্টার্ট করছি হায়ার ম্যাথ এবং সেকেন্ড চ্যাপ্টারটাই আমার ছিল হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস আমি কি করছি, এসি আহমেদ স্যারের বইয়ে দেখবা প্রথমে হচ্ছে 60টা সূত্র সাজায় দেওয়া আছে, এর মধ্যে জাস্ট 30টা সূত্র তুমি যদি মুখস্থ করো তোমার ইনশাল্লাহ ওইখানে ইন্টিগ্রেশন 40% শেষ। বাকি 60% হচ্ছে কিভাবে তুমি এই সূত্রগুলোকে ইউজ করতেছো। আর পরের দিকে হচ্ছে কিছু লিমিটের ম্যাথ আছে, কিছু হচ্ছে এক্সট্রা সূত্র আছে, ওইগুলো জাস্ট হচ্ছে পড়লেই কিন্তু হয়ে যায়। সো সব পড়তে যাবা না, কোন সাবজেক্টের কি পড়তে যাবা সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে ইন্টারেস্টেড রাখো এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। এবার আসো হচ্ছে আমি সেপারেট ভিডিওতে হচ্ছে বলে দিব যে কোন সাবজেক্টে কি কি তোমাকে হচ্ছে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। এবার আসো একটা ক্লাস কমপ্লিট না করা, পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে কখনোই তোমরা দেখবা একটা ক্লাস একটা ভাইয়ার তোমরা ফুল কমপ্লিট করো না। কি করো, একটা ভাইয়ার ক্লাস ধরো 3 ঘন্টার ওয়ান শট ক্লাস বা 4 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস, তোমরা আধা ঘন্টা দেখে আবার চলে যাও আরেক ভাইয়ের ক্লাসে, আবার ওইটা আধা ঘন্টা থেকে চলে যাও আরেক ভাইয়ের ক্লাসে। ফলে যেই জিনিসটা হয়, কোনো ভাইয়ার ক্লাসে কিন্তু কন্টিনিউয়াসলি পুরোপুরি দেখা হয় না। ফলে একটা চ্যাপ্টারের কিন্তু ফুল সবগুলো টপিক কাভার হয় না কখনো। এই জিনিসটা দেখবো তোমাদের মধ্যে আছে। এবং এক্ষেত্রে আমি একটা বোনাস পয়েন্ট যোগ করি, তোমরা অনেকে একাধিক রাইটারের বই পড়ো, এই ভুলটা আমিও করছি নটরডেম কলেজের ফার্স্ট ইয়ারে। বাট একাধিক রাইটারের বই পড়া এটা ইটসেলফ এ মারাত্মক লেভেলের মিস্টেক। কারণ ওই যে ওই একই জিনিস, একটা বইয়ের পুরো কালো অক্ষর কিন্তু কখনোই পড়া হয় না যখন তুমি একটা সাবজেক্টে 3-4টা বই না। সো এই কাজটা কখনোই করা যাবে না। ফিজিক্সে ইসাক স্যার, কেমিস্ট্রিতে হাজারি স্যার, ম্যাথে এসইউ স্যার এবং কেমিস্ট্রিতে এবং হচ্ছে বায়োলজিতে হচ্ছে হাসান স্যার আর রাজমল স্যার। ওকে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। থার্ড জিনিস যেটা, সেটা হচ্ছে অফলাইন কোচিং। এই মুহূর্তে তোমাদের জন্য সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অফলাইন কোচিং করতে চাওয়া। কারণ অফলাইন কোচিংয়ে ট্রাস্ট মি ইনশাল্লাহ কোনো ভাইয়া কোনো স্যার তোমাকে এখন সিলেবাস কমপ্লিট করায় দিবে না। তোমাকে অনলাইনে ভালো ভালো ভাইয়াদের ক্লাস খুঁজে নিজেই নিজের ফলটা কাভার আপ করতে হবে। এবং আমি একটা বোনাস টিপস দিই, প্রত্যেকটা ক্লাস করার আগে অন্তত পক্ষে একবার ওই সাবজেক্টের টেস্ট পেপার এবং মেইন বই এই দুইটা একবার একটু চোখ বুলায় যাবা যে টেস্ট পেপারে কি কি ম্যাথ আছে। হ্যাঁ আমি জানি যে ফিজিক্সে তুমি একটা সূত্রও জানো না। ধরো তুমি তাপগতিবিদ্যা চ্যাপ্টার পড়তে যাইতেছো, তুমি তাপগতিবিদ্যা চ্যাপ্টার প্রথম নাম শুনছো, জাস্ট নাম জানো, সূত্র কি আছে এটাও জানো না, নো ইস্যুস। তুমি টেস্ট পেপারটা খুলে একবার খালি চোখ বুলাও যে এই আনসার, এই কোন ম্যাথের আনসারের মধ্যে কোন সূত্রটা আছে। সো তুমি যখন দেখবা একই সূত্র বারবার হচ্ছে, রিপিট হচ্ছে, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওইটা সেট হয়ে যাবে যে এই সূত্রটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট। সো ক্লাসের মধ্যে ভাইয়া যখন হচ্ছে ওই সূত্রটা দেখাবে তখন তুমি অটোমেটিক্যালি হচ্ছে মনোযোগী হয়ে যাবে। ঠিক আছে? সো টেস্ট পেপার কেন? কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ডেড কোশ্চেন টেস্ট পেপার থাকে। আর মেইন বই কেন? মেইন বইয়ের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি দেয়া আছে যে এই সূত্রগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। সো এটা ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে কি বই যে তোমাকে পড়তে হবে সেটাই না জানা। বাজারে অনেক ধরনের বই আছে, গাইডের মধ্যে 10-12টা প্রকাশনী আছে এবং ফেমাস 3-4টা প্রকাশনী আছে। তারপর সাপ্লিমেন্ট আছে, গাণিতিক পদার্থবিজ্ঞান আছে, পদার্থ বিচিত্রা আছে, তারপর বুয়েট পদার্থবিজ্ঞান আছে। হোয়াট শুড ইউ স্টাডি, কোনটা তুমি হচ্ছে পড়বা সেটা জানার জন্য হচ্ছে তোমাকে এখন এই পরের পার্টটা দেখতে হবে। সবসময় মনে রাখবা, আমি এখন যে বুক লিস্টটা দিচ্ছি এটা হচ্ছে তুমি যদি সহজে বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে টপ 300-এর মধ্যে থাকতে চাও, তার মানে ওই ভার্সিটির টপ সাবজেক্টটা পাইতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এই বইগুলো পড়তে হবে।
প্রথম জিনিস, আমি যে টেক্সট বুকগুলো বললাম সেই প্রত্যেকটা স্যারের একটা একটা করে টেক্সট বুক। এবার টেক্সট বুক বললে খুব যে বেশি উপকার হয় ফিজিক্সে সেটা আমি বলবো না, বাট ম্যাথ, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইনশাল্লাহ 100% প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আসো, সিকিউ করা লাগবে না তোমার। সিকিউ সলভের জন্য তোমরা বড় যে ভুলটা করো, শুরুতেই হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞানে চলে যাও। নো, নেভার। তুমি সিকিউ স্টার্ট করবা হচ্ছে টেস্ট পেপার সলভ দিয়ে। তাহলে তুমি স্টার্টই করবা টেস্ট পেপার দিয়ে, এবং টেস্ট পেপার কীভাবে সলভ করো সেটা কিন্তু আমি সেপারেট ফিজিক্স ভিডিওতে বলে দিছি। তুমি টেস্ট পেপারের শুরুতে দেখবা যে কোন কোন সূত্র ইউজ করে ম্যাথের সলভটা করা হয়েছে, দেন তারপরে তুমি কোশ্চেন পড়ে হচ্ছে বোঝার ট্রাই করবা। সো সিকিউ সলভ আমরা করবো টেস্ট পেপার থেকে। প্লাস আমাদের যখন টেস্ট পেপারের সিকিউ মোটামুটি 10-12টা বোর্ডের সলভ করা হয়ে যাবে, তখন আমরা শিফট করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আমরা স্পেসিফিক্যালি বুয়েট এবং কুয়েট এই দুইটা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবো। রুয়েট এবং চুয়েটের কোশ্চেন ভেরি মাচ ইজি, সো আমরা বুয়েট এবং কুয়েটের কোশ্চেনে ফোকাস দিব আমাদের সিকিউর জন্য। ওকে, তাহলে আমাদের এইচএসএ প্রিপারেশন হইলো, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন কিন্তু হয়ে গেল। এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন কিন্তু দুইটা প্রায় একই প্রিপারেশন, জাস্ট তোমার মাইন্ডসেটটা হচ্ছে আলাদা হয়ে যায় যে ভাই আমি এইচএসসি পড়তেছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেম। দেন আমাদের সিকিউ গেল, আমাদের বেসিক গেল বই থেকে। দেন আমরা করব হচ্ছে জয়কলির বিচিত্রা বলে একটা বই আছে। আমি জানি না এরকম আর কোনো বই আছে কিনা, বাট এই বইটা আমার কেন ভালো লাগছে, এই বইটার মধ্যে একদম প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে এবং সাল অনুসারে দেওয়া আছে। ধরো তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার শুরুতে আছে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো জয়কলি দিতেছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র রিলেটেড ঢাকা ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে, তারপরে হচ্ছে তোমার বুয়েটে কি কোশ্চেন আসছে, দেন বড় বড় ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর। আমি এর বেশি হচ্ছে করিনি, আমি মেনলি যেটা সলভ করতাম ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বুয়েট কুয়েট রুয়েট চুয়েট, এই তিনটাই মেনলি আমি সলভ করতাম। সো তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে পারলে দেখবে বাকিগুলো এমনি ইজি হয়ে গেছে। ঠিক আছে, সো আমি একই সাথে কি করতেছি, আমার এমসিকিউতে প্রফিসিয়েন্সি আনার জন্য আমি কিন্তু ওই বিচিত্রাটা সলভ করতাম। সো বিচিত্রাটার মধ্যে আরও একটা এক্সট্রা জিনিস আছে, প্রত্যেকটা টপিকের আগে ওরা সামান্য কিছু থিওরি দিয়ে দেয় এবং শর্টকাট দিয়ে দেয়। প্রত্যেকটা ম্যাথই, স্পেশালি হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতির ম্যাথ, দেন তোমার ইন্টিগ্রেশনের ম্যাথ, এগুলো করার জন্য কিন্তু বেশ কিছু শর্টকাট সূত্র আছে। সো জয়কলিতে হচ্ছে ওই শর্টকাট সূত্রটা দেওয়া থাকতো। সো একই সাথে আমার ভার্সিটি প্রিপারেশন হয়ে যেত, এইচএসসির এমসিকিউর প্রিপারেশন হয়ে যেত। সো ডাবল ধামাকা, রাইট? আচ্ছা, এবার আসো 5, সেটা হচ্ছে সবচেয়ে সিলি লাগতে পারে, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার টেবিল হচ্ছে অগোছালো। কেন টেবিল অগোছালো? তুমি যদি তোমার একটা টেবিলের মধ্যে ফিজিক্সের 3টা বই রাখো, আবার ফিজিক্সেরই 2টা গাণিতিক পদার্থবিজ্ঞান রাখো, আবার ফিজিক্সেরই একটা টেস্ট পেপার রাখো, আবার ফিজিক্সেরই হচ্ছে একটা পদার্থ বিচিত্র রাখো, আবার ফিজিক্সেরই 3-4টা স্যারের নোট রাখো, আবার ফিজিক্সেরই হচ্ছে অনলাইন ক্লাসের নোট রাখো, তাহলে দেখবা তুমি যখনই ফিজিক্স পড়তে যাচ্ছ তোমার মনে হবে আরে এটা তো বিশাল একটা দুনিয়া, এখানে আমার 20টা বই পড়তে হবে। নো, নেভার। তুমি ফিজিক্সের বই রাখবা জাস্ট 3টা। কি? একটা হচ্ছে তোমার মেইন বই ইসাক স্যারের, সেকেন্ডটা হচ্ছে তোমার টেস্ট পেপার, পাঞ্জেরি অথবা লেকচার। আমি পাঞ্জেরি প্রেফার করি কারণ পাঞ্জেরির আনসারগুলো হচ্ছে ভালো, ওরা সুন্দর করে আনসার করে, লেকচারের আনসারগুলো এত সুন্দর না। আর থার্ড আর একটা জিনিস হচ্ছে তোমার জয়কুলের ওই সাবজেক্টের বিচিত্রা, তার মানে ফিজিক্স বিচিত্রা। জাস্ট তোমার প্রত্যেকটা সাবজেক্টের 3টা বই থাকবে, এবং আমি আরও রেকমেন্ড করবো তুমি যখন ফিজিক্স পড়তে যাবা এই 3টা বই বাদে বাকি সব বই তোমার টেবিল থেকে সরাই ফেলো। তুমি একটা বুক শেলফ রাখো, তোমার মাটির মধ্যেই রাখো। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন, মানে এখনও তো স্টুডেন্ট আমি, বাট আমি যখন এসএসসি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম আমি মাটির মধ্যে বই রাখতাম, কারণ আমার বই এত জায়গা হইতো না। তোমরা আমার এখন পিছনে হচ্ছে বই দেখতেছো না, বাট আমার যখন এসএসসির যে চ্যানেলটা আছে ওখানে তোমরা যদি আমার আগের ভিডিও দেখো তাহলে দেখবে পিছনে বিশাল বইয়ের স্তূপ, এবং ওইখানে আমার অর্ধেক বইও নেই। ঠিক আছে, সো এই 5টা জিনিস হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখা, এবং এই 5টা ভুল কিন্তু এখন কখনোই করা যাবে না। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড লেখো, যাতে আমি আরও ভিডিও দিতে পারি, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও।